আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য, কারণ আমি আমার একটা iOS ডিভাইস যেটার নাম হচ্ছে আইফোন 7, তার মধ্যে iOS 14 এই ভার্সনটা ডাউনলোড এবং ইনস্টল করব, অর্থাৎ মোবাইলটার মধ্যে সেট আপ করবো। তো এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আজকে, যে কিভাবে যে কোনো একটা iOS ডিভাইসের মধ্যে আপনারা iOS 14 যেটা লেটেস্ট ভার্সন অলরেডি এসে পড়েছে কিন্তু সবার মোবাইলে আসে নাই। এই কারণে অনেকেই চাচ্ছেন যে কিভাবে কবে আসবে আপনার মোবাইলে। এটার তো অবশ্য কোনো ঠিক ঠিকানা নাই যে কবে আসবে, কারণ এটা রিলিজ হয়েছে কিন্তু অফিসিয়ালি সব মোবাইলের জন্য রিলিজ হয় নাই। কিছু কিছু মোবাইলের জন্য জাস্ট iOS 14 এই ভার্সনটা চলে আসছে। তো আজকে আমি এই iOS ভার্সন 14 এটা কিভাবে আমি ডাউনলোড করি এবং আমার মোবাইলের মধ্যে সেট আপ করি, এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আর আরেকটা কথা বলি, আপনি অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিও চলাকালীন অবস্থায় কিছু ইনফরমেশন আপনার যদি মিস হয়ে থাকে, এটা যদি মিস ব্যবহার করা হয়ে যায়, আপনি যখন ইনস্টল করবেন অর্থাৎ আপনার মোবাইলে সেট আপ করবেন, তখন যদি উল্টাপাল্টা ব্যবহার করে ফেলেন তাহলে আপনার মোবাইলটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ। ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই প্রসেসটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলি, iOS 14 এই ভার্সনটা যে দিবেন তা কিন্তু কম্পিউটার থেকে মোবাইলে যাবে। তো এই ক্ষেত্রে প্রয়োজন হবে একটা ডাটা কেবলের, কিন্তু আপনাদের কাছে যদি এইরকম অরিজিনাল ডাটা কেবল থাকে তাহলে তো অনেক ভালো। আর এটা যদি না থাকে অবশ্যই ভালো মানের ডাটা কেবল ব্যবহার করার চেষ্টা করবেন। আর না হলে কিন্তু আপনার কম্পিউটার থেকে যখন মোবাইলের মধ্যে সেট আপ করবেন iOS 14টা, তখন কিন্তু ডাটা কানেকশন যদি ছেড়ে দেয় মোবাইল থেকে কম্পিউটারে, তখন কিন্তু আপনার মোবাইলে অনেক বড় একটা সমস্যা হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য। আমি গুগল ক্রোম ব্যবহার করব, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বক্সে আমি লিখব 3U টুলস। এখান থেকে খুব সহজেই আপনারা 3U টুলস এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে। এখন সব কাজ কিন্তু এই 3U টুলসের মাধ্যমে আমরা করব। 3U টুলস সফটওয়্যারটা ওপেন করার পূর্বেই ডাটা কেবল দিয়ে ডেস্কটপের সাথে মোবাইলটা কানেক্ট করে নিতে হবে। এখন 3U টুলস এই সফটওয়্যারটা ওপেন করব। ওপেন হওয়ার সাথে সাথে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখন iOS 14 এই ভার্সনটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের যা করতে হবে, এই সফটওয়্যারটা ওপেন করার পর দেখেন উপরে অনেকগুলি অপশন রয়েছে। এখানে ফ্ল্যাশ অ্যান্ড জেবি নামক একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে বাম পাশে অনেকগুলি অপশন চলে এসছে। এখান থেকে ফার্মওয়্যার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বক্স করা আছে, প্রতিটা বক্সের মধ্যে ঠিক আপনি যেই মোবাইল অথবা যেই ডিভাইসটার মধ্যে iOS 14 ভার্সনটা দিতে চাচ্ছেন তার সমস্ত জিনিসপত্র এখানে দেওয়া আছে। তো উপর থেকে সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমাদের মোবাইলটা iPhone 7, তো আমি iPhone 7টা সিলেক্ট করেছি আর iPhone সিলেক্ট করেছি উপর থেকে। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি অপশন চলে এসেছে। আপনি কোনটা ডাউনলোড করতে চান তা কিন্তু এখানে লেখা আছে। তো iOS 14 আমি বেটা ভার্সনটা ডাউনলোড করব। ডান পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের একটা অপশনের মতো চিহ্ন দেওয়া আছে, ডাউনলোড চিহ্নটা এইখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের কম্পিউটারের মধ্যে iOS 14 এই ভার্সনটা। এটার সাইজ কিন্তু 4.5 জিবির মতো, মোটামুটি অনেকটাই বড়। ডাউনলোড হোক, তারপর কি করবেন দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের কম্পিউটারের মধ্যে iOS 14 এই ভার্সনটি। আর আমি এখানে যেটা ডাউনলোড করেছি iOS 14 বেটা 3, এটা হচ্ছে একদমই লেটেস্ট ভার্সন। তো এই ভার্সনটা আমি এখন মোবাইলের মধ্যে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে নিচের দিকে 3টা অপশন আছে, রিটেন ইউজার্স ডাটা, কুইক ফ্লাশ মোড, এন্টি রিকভারি ফ্লাশ। এখানে কোনটার কাজ কি তা একটু বলি। রিটেন ইউজার্স ডাটা এর মানে হচ্ছে আপনার মোবাইলটায় পূর্বে যেরকম অফিসিয়ালি আপডেট আসতো, তখন জাস্ট আপডেটে ক্লিক করলে আপনার মোবাইলটা আপডেট হয়ে যেত, পূর্বের কোনো কিছু ডিলিট হতো না বা অন্য কোনো কিছু চেঞ্জ হতো না, খালি আপডেট হয়ে যেত। ঠিক এইটাই এখানে হবে রিটেন ইউজার্স ডাটা। এটা যদি ক্লিক করেন, কুইক ফ্লাশ মোডটা সেটা যদি ক্লিক করেন, তাহলে বর্তমানে আপনার মোবাইলে যত ডাটা আছে সবকিছু ডিলিট হয়ে যে আবার নতুন করে এখানে iOS 14 ভার্সন এটা ডাউনলোড হবে। আর এন্টি রিকভারি ফ্ল্যাশ এটা তো জানেনই, আপনার পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল অথবা ব্যাকআপে রাখা যে কোনো কিছু একসাথে আপনার মোবাইলে আনার জন্য এন্টি রিকভারি ফ্ল্যাশ এটা দিতে হবে। তো আমাদের কাজটা হচ্ছে রিটেন ইউজার্স ডাটা। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাইড দিয়ে ফ্ল্যাশ নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্ল্যাশ নামক একটা অপশন আছে। এখানে যদি ফ্ল্যাশে ক্লিক করেন, ফ্ল্যাশে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে সেট আপ হওয়া শুরু করবে iOS 14 ভার্সনটা। তো দেখেন এখানে আমি ফ্ল্যাশে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু শুরু হয়ে গিয়েছে।
ইনস্টল হওয়া। এটা খুবই সহজ, এইখান থেকে আপনার ডাউনলোড হতে মোটামুটি অনেক সময় নেবে, আপনারা কিন্তু ঘাবড়িয়ে যাবেন না, প্রায় 30 মিনিটের উপরে লাগবে মিনিমাম। আমি যখন এটা করেছিলাম, এখন তো ফার্স্ট মোশনে দেখিয়ে দিব, এটা অলমোস্ট 45 মিনিটের মতো সময় লেগেছিল। তো এক একজনের মোবাইলে এক এক রকম সময় লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইয়েসে ক্লিক করে দিবেন, এখানে যে অপশনটা আসছে ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকমভাবে আসতে থাকবে। এটা 100% হয়ে গেলে দেখাবে যে আপনার মোবাইলে সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গিয়েছে। আর মোবাইলটা অন অফ করবেন না, ডাটা কেবল ভুলেও খুলবেন না মোবাইল থেকে, তাহলে কিন্তু আপনার পূর্বের সফটওয়্যারটা সেটা কিন্তু নাও আসতে পারে। অনেক ঝামেলা, একদমই ডাটা কেবল খোলা যাবে না আর কম্পিউটার বন্ধ করা যাবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন, মোটামুটি অনেক সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাউন্ট হচ্ছে 19%। এইভাবে 100% শেষ হয়ে যাওয়ার পর আপনার মোবাইলটা সম্পূর্ণভাবে প্রস্তুত, iOS 14 এই ভার্সনটা ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলে। তখন জাস্ট মোবাইলটা অন করার পর iOS 14 এই ভার্সনটা এসে পড়বে, আর আপনার কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি 20% হয়ে গিয়েছে। তো এটা আমরা অপেক্ষা করি একদম লাস্টে ইনস্টল হওয়ার পর, তাও দেখাবো। We like to think we have some form of control still, making our constant binary choices and voicing our equally shallow opinions more loudly or quietly. Most people can't even decide what color to wear or which burger to eat. What does it matter, man? Autonomy is an illusion. Autonomy is an illusion. তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে iOS 14 ভার্সনটা। খুবই সুন্দর লাগতেছে মোবাইলটা। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওতে iOS 14 ভার্সনের সম্পূর্ণ সব কিছু দেখাবো না, জাস্ট একটু ইন্টারফেসটা দেখাই। পরবর্তী আরেকটা ভিডিও আসবে যেটা কিনা শুধুমাত্র iOS 14-এর মধ্যে কী কী আপডেট আসলো, কীরকম মোটামুটি সব কিছু জানানোর চেষ্টা করব। এই কারণে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে পারেন যাতে ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, শুধুমাত্র দেখালাম যে কিভাবে করে মূলত iOS 14 এই ভার্সনটা ডাউনলোড করতে হয়। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো iOS ডিভাইসের মধ্যে iOS এর লেটেস্ট ভার্সন 14 এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আপনারা কিন্তু ঠিক একই প্রসেসে iPhone 6 থেকে iPhone 11 Pro Max পর্যন্ত ডাউনলোড করতে পারবেন iOS 14 এই ভার্সনটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে এরকম ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, আপনারা যে ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যদি কিছু জানার থাকে iOS 14 সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।